আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ছোলা ভুনার রেসিপি। আর যেই রেসিপিটা আমার প্রতিদিনই লাগে, প্রতিদিনই করছি, সেটা যদি শেয়ার না করি তাহলে একটা রেসিপির সাথে অন্যায়ও করা হয়ে যায়। তো সেজন্য ভাবলাম যে এই রেসিপিটাও শেয়ার করি এবং আমি একটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে ছোলা কিভাবে কম গ্যাস খরচ করে কম সময়ে সিদ্ধ করা যায়। সেটা বিশেষ করে যারা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করেন তাদের তো গ্যাস নিয়ে চিন্তা করতেই হয় যে কম গ্যাস খরচ করে কীভাবে রান্নাবান্না করা যায়। আমি এখানে আধা কেজি পরিমাণ ছোলা 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে এখন ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে পানি দিয়ে নিব এখন সিদ্ধ করার জন্য। যথেষ্ট পরিমাণ পানি দিব, যতটা লাগে। পানি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আর এখানে আমি আলু দিব 6-7টার মতো। এটা হচ্ছে আলুটা প্রয়োজন অনুযায়ী যার লাগে দিবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে সিদ্ধ করতে থাকবো ফুটে ওঠা পর্যন্ত। মানে যখন বলক আসবে সেই পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়ে এই ছোলা এখন আমরা ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টা থেকে যতক্ষণ আপনাদের প্রয়োজন হয়। এবং এই সময়টার মধ্যে আপনি চুলা থেকে এটা নামিয়ে যে কোনো কিছু রান্নাও করতে পারবেন বা অন্য যে কোনো কাজও করতে পারবেন। এবং আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আধা ঘন্টা পরে গরম পানিতে থেকে এমনিতেই ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু আর চুলা জ্বালাতে হয়নি। খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। আর এর চাইতে বেশি সিদ্ধ হওয়া আমার মনে হয় ছোলার কোনো প্রয়োজন নেই। কারণ এরপরে আমরা যেহেতু এটাকে আবার ভুনা করব, আবার ভাজি করব, তো সেই জন্য এটা এর চাইতে বেশি আর সিদ্ধ হওয়ার দরকার নেই। আমি একটু আলুটা চেক করে নিয়েছি। আর আলু যেহেতু সাইজে অনেক বড় ছোলার চাইতে, সেজন্য এটা সিদ্ধ হতে আর একটু বেশি সময় লাগবে। তো সেই জন্য আমি এখন এই ছোলাটাকে আরও 10 মিনিট জাল দিব। 10 মিনিট ফুটাবো। 10 মিনিট পরে ছোলা এবং আলু সবই সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিব। এই ছোলাটাকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে এখান থেকে অর্ধেক পরিমাণ আজকে আমি রান্নার জন্য ব্যবহার করব, আর অর্ধেকটা ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। সেটা আবার যখন প্রয়োজন হবে ভুনা করার, তখন আমি বের করে আবার এটাকে ভুনা করে ফেলবো। এবং এই পদ্ধতিতে আপনারা যদি চান যে ভাত বা অন্য যে কোনো কিছু যেটা সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেটা আপনারা রান্না করতে পারেন। এখন একটা প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। আর এর মধ্যে তেজপাতা আর দারচিনি সাথে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে একটু ভাজবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কষানোর জন্য পানি দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচের চেয়ে একটু কম জিরা গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আমি সিদ্ধ করা যে ছোলাটা আছে এখান থেকে অর্ধেক পরিমাণ, মানে 250 গ্রাম ছোলা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ছোলাটাকে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি পানি দিয়ে নিব। ছোলাটা ঢেকে যাওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন হয় আমি ততটুকুই দিয়েছি। ওদিকে ছোলাটা রান্না হতে থাকুক। এর মধ্যে আমি 3টা আলু নিয়েছি এখান থেকে, সিদ্ধ আলু। এই দেখেছেন যে আলুটাও কি পরিমাণ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এই আলুটাকে এখন আমি এভাবে চটকে নিচ্ছি। আর একটু বড় বড় রাখবো, খুব বেশি একদম ভর্তা করব না। এই আলুটা এখন আমি ছোলার মধ্যে দিয়ে দিব। আর এভাবে সিদ্ধ করে আলু দিলে ছোলাটা মাখা মাখা হয়, একটু মানে ঘন হয়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে মুড়ির সাথে, সালাদের সাথে খেতে।
আলু দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ পানিটা কমে না আসবে। পানিটা যথেষ্ট কমে আসছে যে পরিমাণ দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আরও একটু রান্না করব। আরও 5-7 মিনিটের মতো থেকে ঢাকনা দিয়ে রান্না করব। এরপরে যখন এরকম পানিটা শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। আর একটু এরকম ভেজা ভেজা রাখবো, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরও বেশি শুকিয়ে যাবে। সেজন্য একটু ভেজা ভেজা থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে। আর একদম শুকিয়ে চুলা বন্ধ করলে তখন দেখা যাবে ঠান্ডা হলে পুরোপুরি জমে যাবে। রান্নাটা হয়ে যাওয়ার পর আমি এরকম সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি। এটা সালাদ এবং মুড়ির সাথে তো খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।